সোহরাওয়ার্দী উদ্যানের দিকে দলে দলে যাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তে জামায়াতের নেতাকর্মীরা। এ ব্যাপারে সর্বশেষ তথ্য জানতে আমরা যুক্ত হচ্ছে আমাদের আরেকজন সহকর্মী ওয়ালিউল সাকিবের সঙ্গে। সাকিব, আপনি তো এখন সোহরাওয়ার্দী উদ্যানে আছেন, যে গতকাল থেকে কিন্তু দূর দূরান্ত থেকে সেখানে সমর্থক এবং নেতাকর্মীরা জড়ো হচ্ছেন জামায়াতের। আপনি এখন আছেন কারওয়ান বাজারে। আচ্ছা, কারওয়ান বাজারে যেহেতু আছেন, একটু জানতে চাইবো রাস্তা কেমন দেখছেন। আমরা এই রাস্তা দিয়ে কিন্তু কিছুক্ষণ আগেও যেতে দেখেছি দলীয় জামায়াতের যে সমর্থক বা নেতাকর্মীরা আছেন তারা শোডাউন করে বিভিন্ন তাদের দলীয় পতাকা এবং দলীয় প্রতীক নিয়ে যাচ্ছেন। আপনি জানাবেন একটু। আমি কারওয়ান বাজারে অবস্থান করছি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর যে জাতীয় সমাবেশ হবে আজকে দুপুরে, সেজন্যই কিন্তু আসলে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে যারা এখানে অংশগ্রহণ করবেন তারা আসছেন। এছাড়া সারা দেশ থেকেও কিন্তু লাখো লাখো মানুষ কিন্তু এই সমাবেশের উদ্দেশ্যে আসছেন। এবং ঠিক এই মুহূর্তে কারওয়ান বাজারে আমার পেছনে আমি দেখতে পাচ্ছি কিছুক্ষণ পর পর বিশাল বিশাল মিছিল কিন্তু যাচ্ছে এবং স্লোগানে স্লোগানে কিন্তু মুখর হয়ে উঠেছে চারপাশ। তো আমি দেখতে পাচ্ছি যে যেমন পায়ে হেঁটে বিশাল বিশাল মিছিল নিয়ে যাচ্ছে, কিছুক্ষণ পর পর আমরা খন্ড দেখছি, বিশাল আকারের মিছিল দেখছি। পাশাপাশি আমরা এখনো কিন্তু দেখছি যে ট্রাকে বোঝাই করে অসংখ্য মানুষ এই জামায়াতে ইসলামীর আজকের এই সমাবেশকে সফল করার জন্য তারা কিন্তু এখনো পর্যন্ত ছুটে যাচ্ছেন। এবং একটু জানিয়ে রাখি যে আমরা দেখেছি এই সমাবেশকে কেন্দ্র করে গতকাল শুক্রবার সন্ধ্যা কিংবা তার আগে থেকেও কিন্তু বিশেষ করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ রওনা হয়েছেন এবং যে সড়ক পথে, জলপথে, বিভিন্ন পথেই কিন্তু তারা বিভিন্ন মাধ্যমে কিন্তু এই আজকে ঢাকা শহরে প্রবেশ করছেন এবং সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে তারা কিন্তু আসছেন। এবং ঠিক কালকে সন্ধ্যা কিংবা তার আগে থেকে যে শুরু হয়েছে এই যাত্রা সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে, সেটি এখনও চলছে। আমরা দেখেছি যে ভোর থেকে শুরু করে সারা রাতও কিন্তু মানুষ এসেছেন এবং আজকে সকাল থেকে এখন পর্যন্ত মানুষের ঢল কিন্তু কোনোভাবেই থামছে না। এবং আজকের এই সমাবেশটিকে কিন্তু যারা সাধারণ বাংলাদেশের জামায়াতে ইসলামীর যে কর্মী রয়েছেন, নেতা রয়েছেন, বিভিন্ন জেলা পর্যায়ে, থানা পর্যায়ে যারা রয়েছেন, সকলেই কিন্তু খুব আশা নিয়ে কিন্তু আজকে এসেছেন। এবং তারা বলছেন যে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, আমরা জানি যে রাজনৈতিক পরিস্থিতি, একদিকে যেমন সংস্কারের দাবি রয়েছে, পাশাপাশি কিন্তু নির্বাচনের দাবি রয়েছে এবং যারা বর্তমানে অন্তর্বর্তী সরকার রয়েছেন তারাও কিন্তু আসলে এই বিষয়গুলো নিয়ে আসলে চিন্তা করছেন। এবং রাজনৈতিকভাবে রাজনৈতিক দলগুলোর কিন্তু ভিন্ন ভিন্ন মত রয়েছে এবং সংস্কারের বিষয়টা জাতীয় ঐক্যমত্য কমিশনের যে ব্যাপারটি, সেটি কিন্তু আমরা দেখছি যে ভিন্ন মত থাকলেও ধীরে ধীরে কিন্তু ঐক্যমত্যের দিকে এগিয়ে যাচ্ছে। তো এই বর্তমান প্রেক্ষাপট নিয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আজকের এই সমাবেশে অনেক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আসবে, এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন এই সাধারণ নেতাকর্মীরা। তো তারা বলছেন যে তারা প্রত্যাশা করছেন জুলাই সনদ, সংস্কার, সামনের নির্বাচন এবং এছাড়া জাতীয় ঐক্য, এসব বিষয়ে কিন্তু তারা গুরুত্বপূর্ণ মতামতের জন্য এখানে আসছেন। এবং তারা প্রত্যাশা করছেন যে আজকের পরে এই যে জামায়াতে ইসলামীর যে বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট কিংবা পরিস্থিতি, সেই বিষয়ে কিন্তু তারা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা পাবেন। এবং তারা আশা করছেন যে সাধারণ জনগণ যারা রয়েছেন তাদের মাঝেও আসলে তারা জামায়াতে ইসলামের যে এই বার্তা, সেটি তারা পৌঁছে দিতে চান। এবং তারা আশা করছেন যে আজকের এই সমাবেশের পরে কিন্তু যে অনেক সাধারণ মানুষও কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষে তারা ঝুঁকবেন কিংবা তাদের যে সেই ব্যাপারটি, তাদের প্রতি যে সমর্থনের ব্যাপারটি তারা ভাবছেন যে আরও বাড়বে। এবং তারা কিন্তু অন্যান্য রাজনৈতিক দলকেও আসলে বার্তা দিতে চাচ্ছেন যে বাংলাদেশ জামায়াতে ইসলামী আসলে এই মুহূর্তে ঠিক কতটা শক্তিশালী অবস্থানে রয়েছেন এবং সামনে নির্বাচন, সংস্কার সহ সব বিষয় কিন্তু তারা প্রত্যাশা করছেন যে সাধারণ মানুষের সমর্থন তারা পাবেন। তো এই কারওয়ান বাজারে এখন পর্যন্ত এই যে জাতীয় সমাবেশের উদ্দেশ্যে মানুষের যাওয়ার যে সার্বিক পরিস্থিতি, এই ছিল আমার কাছে সর্বশেষ। আমি পরবর্তীতে সমাবেশে